অমর একুশে বইমেলার দ্বিতীয় দিন শুরু হয়েছে শিশু প্রহরের মধ্য দিয়ে। সাহিত্য ও সংস্কৃতির অপরূপ মিলন মেলার দেখা মিলে এই শিশু প্রহরে। দনে নানা আয়োজনে অংশ নেয়ার পাশাপাশি বাবা মায়ের হাত ধরে স্টলে স্টলে ঘুরে বই কিনতে দেখা যায় শিশুদের। বিস্তারিত আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্টে। প্রতি বছর অমর একুশে বইমেলায় শিশুদের থাকে বিশেষ আয়োজন। এবারও ব্যতিক্রম নয়। সাপ্তাহিক ছুটির দিনের প্রথম শিশু প্রহরে শিশুদের বিনোদনের জন্য আয়োজন ছিল গল্প বলা, ছড়া পাঠ, পাঠচক্র সহ নানা সাংস্কৃতিক আয়োজন। শিশুদের মানসিক ও সৃজনশীল বিকাশে শিশু প্রহর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন অভিভাবকেরা। ডিভাইস থেকে দূরে থাকতে পারে, তাহলে তাদের যে কল্পনা শক্তির একটা বিকাশ হবে বইয়ের মাধ্যমে। এই কারণে বইমেলাটাতে নিয়ে আসাটা খুবই জরুরি। প্রতিটা মা বাবারই উচিত একবার হলেও আসা এই বই মেলায়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে বেশ খুশি মেলায় আসা শিশু কিশোররা। এখন একটা ছেলের হাতে একটা ছেলে লাশ নিয়ে দাঁড়িয়ে আছে, তার বুক থেকে রক্ত গড়িয়ে পড়ছে আর এখানে ভাষা আন্দোলন করছে। ভাষা আন্দোলনের ছবি এঁকেছি। আমার বইমেলায় এসে খুব ভালো লাগছে। আমি এঁকেছি পিছনে শহীদ মিনার আর সামনে গ্রামের দৃশ্য। মেলার শিশু প্রহরকে কেন্দ্র করে বেচা বিক্রি বেড়েছে উল্লেখ করে প্রকাশকরা জানান, শিশু প্রহর বা পরিবার কেন্দ্রিক যে কোনো আয়োজন মেলা বিক্রি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চিন্তা করে আশা করতেছি যে আজকে সেলটা ভালো হবে। কি কারণে, এমনিতে রোজা বিভিন্ন প্রকাশকের মন খারাপ ছিল যে এবার মেলা কীরকম হয় না হয়। তারপর আসছি, সারা পাচ্ছি সকাল থেকে, দেখি শিশু প্রহর হিসেবে কেমন হয়। শনিবারের মধ্যে মেলা সম্পূর্ণরূপে স্বমহিমায় ফিরে আসবে বলে আশাবাদ বাংলা একাডেমির। অনিবার্য পরিস্থিতির কারণে স্টল বুঝিয়ে দেওয়ার পর আমরা মেলা শুরুর আগে 2 দিনের বেশি সময় অনেক স্টলকে দিতে পারিনি। ফলে তারা খুবই রাত দিন পরিশ্রম করা সত্ত্বেও স্টলগুলো পুরোপুরি তৈরি করে উঠতে পারে নাই। আমি আশা করছি যে আজকের মধ্যে বেশিরভাগ স্টল একদম কমপ্লিট হয়ে যাবে। ফলে কালকে আমি পুরোপুরি মেলার মুডটা আশা করছি। শিশুদের আনন্দমুখর উপস্থিতি, অভিভাবকদের স্বস্তি আর বিক্রি নিয়ে প্রকাশকদের আশাবাদ সব মিলিয়ে মেলার দ্বিতীয় দিনে প্রাণের সঞ্চার হয়েছে অমর একুশে গ্রন্থমেলায়। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।